Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা as you like it এই ড্রামাটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো discuss the dramatic significance of disguise in the play as you like it. Disguise ছদ্মবেশের যে ড্রামাটিক সিগনিফিকেন্স সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে একটা লিটারারি এসে লেখার জন্য সর্বপ্রথম একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো আমি একটা ইন্ট্রোডাকশন লিখেছি যেটা পড়ে তোমাদেরকে এখন শোনাচ্ছি। উইলিয়াম শেক্সপিয়ার had a mastery of craftsmanship. He invented the dramatic technique of disguise at first in his world famous tragicomedy The Merchant of Venice and later in As You Like It. Disguise term, which starts by the end of the Act 1 in the play, reinforces the advancement of plot, use of irony, theme, and tragicomic effects. Craftsmanship শব্দের অর্থ হচ্ছে কৌশল, আর reinforce শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা। তো এই প্রশ্নটাকে ডেভেলপ করার জন্য আমি কিছু পয়েন্ট আউট করেছি, সেই পয়েন্টগুলো তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। আর এই পয়েন্টগুলো তোমরা যদি ডিসকাস করে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা অনেক স্ট্রং হয়ে যাবে। তো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ডিসগাইজ ইন শেক্সপিয়ার্স প্লে। উইলিয়াম শেক্সপিয়ারের প্লেতে যে ডিসগাইজ ছদ্মবেশের যে তাৎপর্য এটা একটা পয়েন্ট। আর এই পয়েন্টটাকে ডেভেলপ করার জন্য তোমাকে ইতিহাসের দিকে তাকাতে হবে। কেন ইতিহাসের দিকে তাকাতে হবে? কারণ এলিজাবেথান পিরিয়ডে, আর এলিজাবেথান পিরিয়ডকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়, মহিলাদের জন্য পাবলিকলি অভিনয় করার কোনো সুযোগ ছিল না। আর মহিলাদের অংশের অভিনয়টা ড্রামাটিস্টরা কী করতো, পুরুষদেরকে নিয়ে অথবা বালকদেরকে নিয়ে করিয়ে নিত। শেক্সপিয়ার এই অবস্থা থেকে বের হয়ে আসতে চেয়েছিল এবং এই কারণে সে কী করছে যে এই ইনভেন্টিভ ড্রামাটিক টেকনিক এটাকে আবিষ্কার করছে সে, ডিসগাইজটাকে, এবং হিরোইনদেরকে ছদ্মবেশ রূপে পুরুষের বেশে অভিনয় করিয়েছে। দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে ম্যাটার অফ সেফটি। সেফটির বিষয়টা দ্বিতীয় পয়েন্ট হিসাবে এখানে আসে। তো এই পয়েন্টটাকে ডেভেলপ করা যায় কিভাবে দেখো। তো ডিউক ফেডারিক এই ড্রামাটার হচ্ছে একটা উচ্ছেদকারী রাজা। সে তার বড় ভাই ডিউক সিনিয়রকে উচ্ছেদ করে ক্ষমতায় বসেছে। সে একদম হঠাৎ করে এসেই রোজালিন্ডকে প্যালেস থেকে ব্যানিশ করে দেয় এবং সে এটাও ঘোষণা করে যে রোজালিন্ডকে 10 দিনের মধ্যে প্যালেস থেকে 20 মাইল দূরে যেতে হবে, আর সে যদি এই কাজটা না করে তাহলে তাকে হত্যা করা হবে। তো রোজালিন্ড এবং সিলিয়া এটার প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু ডিউক ফেডরিক তার ডিসিশনটা চেঞ্জ করে না। তখন রোজালিন্ড এবং সিলিয়া ভাবতে থাকে যে তারা কি করবে, কোথায় যাবে। এখানে একটা বিষয় বলে রাখি, সিলিয়াকে কিন্তু ব্যানিশ করা হয়নি, কিন্তু তারপরেও সিলিয়া রোজালিন্ডের সঙ্গ ছাড়তে চায় না। তো সিলিয়া তখন জোর দিয়ে বলে যে তারা ফরেস্ট অফ আর্ডেনে যাবে ডিউক সিনিয়রকে খুঁজে নিয়ে আসতে। তো এই সময়ে তাদের মনে এই নিরাপত্তার বিষয়টা চলে আসে এবং রোজালিন্ড খুব চমৎকারভাবে এই বিষয়টাকে তার ডায়ালগে ফুটিয়ে তোলে এবং দুঃখের সাথে। আর সেটা এখন তোমাদেরকে কোটেশনের জন্য পড়ে শোনাচ্ছি আমি। হোয়াট ডেঞ্জার উইল ইট বি টু আস মেডস অ্যাজ উই আর টু ট্রাভেল ফর সো ফার বিউটি প্রভোকেট থিপস সুনার দ্যান গোল্ড। এটার মানে হচ্ছে রোজালিন্ড এটা বলছে যে তার জন্য বিপদ হবে তারা যদি এইভাবে দুইজন মহিলা সফর করে, জার্নি করে। আর ডাকাত বা চোরদেরকে মহিলাদের সৌন্দর্য বেশি উৎসাহিত করে এগ্রেসিভ হতে, কোনো সোনা দানার চাইতে। তো ফাইনালি রোজালিন্ড এবং সিলিয়া এই সিদ্ধান্ত নেয় যে তারা ছদ্মবেশে বের হবে। রোজালিন্ড পুরুষের ছদ্মবেশ নেবে আর সিলিয়া নারীর ছদ্মবেশ নেবে। আর ছদ্মবেশ নাম রোজালিন্ডের হচ্ছে গ্যানিমেট আর সিলিয়ার হচ্ছে অ্যালিয়েনা। তো শেক্সপিয়ার এইভাবে এই বিষয়টাকে ফুটিয়ে তুলেছে যে যে কোনো মানুষ যদি তার প্রেজেন্স অফ মাইন্ড ভালো থাকে তাহলে কিন্তু সে নিরাপত্তা খুঁজে পেতে পারে। দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে নিউ জার্নি টু লিবার্টি। নিউ জার্নি টু লিবার্টি এই পয়েন্টটা কেন? কারণ শেক্সপিয়ার এখানে দেখিয়েছে যে রোজালিন্ড এবং সিলিয়া এদের দুইজনের জীবনে আসলে স্বাধীনতা উপভোগ করার কোনো সুযোগ ছিল না। এরা দুজনে আপার ক্লাস সোসাইটিতে বিলং করে। আর সিলিয়া রোজালিন্ডকে বোঝানোর জন্য এটা ডিক্লেয়ার করে আর তার ডায়লগের মধ্যে ফুটিয়ে তুলে, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। নাও গো উই কন্টেন্ট টু লিবার্টি অ্যান্ড নট টু ব্যানিশমেন্ট। বলছে আসলে আমরা নির্বাসনে যাচ্ছি না, আমরা সন্তুষ্ট চিত্তে আমাদের স্বাধীনতার দিকে যাচ্ছি। আর এখানে রোজালিন্ড যখন পুরুষের ছদ্মবেশ নেয় তখন তার মধ্যকার যে লুকায়িত ট্যালেন্ট, প্রতিভা, সেগুলো বের হয়ে আসতে থাকে। রোজালিন্ডকে আমরা কোর্টে যেভাবে পাই, ফরেস্টে ঠিক তার বিপরীত পাই।
প্যালেসে যখন রোজালিন্ড ছিল তখন সে খুব চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না, নম্র ভদ্র। কিন্তু যখন সে ফরেস্টে পৌঁছায় তখন সে বাচালের মতো বেশি কথা বলে এবং ছদ্মবেশে তার মধ্যে পুরুষত্ব একটা ভাব ফুটে ওঠে এবং তার মধ্যে ফ্রেশনেস ফুটে ওঠে। আর এইভাবে শেক্সপিয়ার দেখিয়েছে যে ছদ্মবেশ নিয়ে টোটাল লিবার্টি পাওয়ার কারণে একটা মানুষের মধ্যে কিন্তু তার লুকায়িত প্রতিভা ফুটে উঠতে পারে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভার্সিটালিটি অফ লাইফ, জীবনের বৈচিত্র্যতা। এখানে জীবনের বৈচিত্র্যতা বলতে কি, রোজালিন্ড এবং সিলিয়া এরা কখনো অভাব এবং ক্ষুধা দেখেনি আর জীবনের সংগ্রামটাকে দেখেনি, কিন্তু এরা জীবনে প্রথমবারের জন্য যখন যাত্রা শুরু করে তখন কিন্তু তারা বুঝতে পারে জীবনটা আসলে কি। তারা ক্ষুধা দেখতে পায়, তারা কিন্তু এখানে বুঝতে পারে যে জীবনটা এতটা সহজ নয়, বাইরের জীবনটা অনেক কঠিন। আর এইটা কিন্তু সিলিয়ার ডায়লগের মাধ্যমে ফুটে ওঠে। এটাকে তোমরা কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো, আর আমি এটা তোমাদেরকে পড়ে এখন শোনাচ্ছি। আই প্রে ইউ, one of you question you want man, if he for gold will give us any food, I faint almost to death. এটার মানে হচ্ছে যে সিলিয়া এতই ক্ষুধার্ত যে ক্ষুধার জন্য সে মৃতপ্রায় অবস্থায় আছে, আর এই কারণে সে বলছে যে সে যদি খাবার পায় তাহলে কিন্তু সোনাও দিতে রাজি আছে। তো এইভাবে শেক্সপিয়ার এই টেকনিকটার মাধ্যমে দেখাইছে মানুষের সাইকোলজি, আপার ক্লাস পিপুলের সাইকোলজিতে প্রবেশ করেছে যে খাবারের জন্য, শুধু খাবারের জন্য মানুষ যে কোনো কাজ করতে পারে। নেক্সট পয়েন্ট যেটা, সাবপ্লট অর ট্যাঙ্গেল লাভ। ডিসগাইজ এ লিটল টেকনিকটার মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার একটা সাবপ্লট জুড়ে দিয়েছে, বা একাধিক সাবপ্লট কিন্তু এই নাটকটাতে জুড়ে দিয়েছে। কিভাবে দেখো তো, রোজালিন্ড যখন পুরুষের ছদ্মবেশ নেয় তখন তাকে খুব চমৎকার, খুব সুন্দর, হ্যান্ডসাম দেখাচ্ছিল। আর এটা দেখে যে ফরেস্ট পার্ডেনের গ্রামের একটা মেয়ে, ফিভি তার নাম, সে রোজালিন্ডকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং সে এই ভালোবাসার জন্য সব কিছু করতে প্রস্তুত। কিন্তু এখানে ফিভিকে সিলভিয়াস নামে একজন শেফার্ড, সে কিন্তু পাগলের মতো ভালোবাসে। তো এইভাবেই ভালোবাসার একটা জটিলতা, ট্যাঙ্গল শব্দের অর্থ হচ্ছে জটিলতা, শেক্সপিয়ার একটা কিন্তু জটিলতা সৃষ্টি করে এই ডিসগাইসের মাধ্যমে। আর আরেকটা পয়েন্ট যেটা, যে রোজালিন্ড এবং সিলিয়া টাচিস্টনকে নিয়ে তারা যাত্রা করেছিল, আর টাচিস্টনের সাথে গ্রামের আরেকটা মেয়ে, তার নাম হচ্ছে আদ্রে, তার ভালোবাসা হয় এবং আদ্রে এবং টাচিস্টন দুইজন একজনকে ভালোবাসে। কিন্তু এখানে দেখো যে অলিভার নামে একজন গ্রামের ছেলে, সে কিন্তু আদ্রেকে ভালোবাসে। তো এইভাবেই ডিসগাইজ এ লিটল টেকনিক দ্বারা শেক্সপিয়ার সাবপ্লট জুড়ে দিয়েছে অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামাটাতে। পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লাভ অফ প্লেফুল ইন্ট্রিক। তো লাভ অফ প্লেফুল ইন্ট্রিক এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, কারণ রোজালিন্ড এটা জানতে পারে যে অরল্যান্ডোর এই গাছে গাছে যে কবিতা লিখে ঝুলিয়ে রাখছে, এটার মাধ্যমে যে অরল্যান্ডো এই বনে উপস্থিত, এবং অরল্যান্ডের সাথে রোজালিন্ডের সাক্ষাৎ হয়। রোজালিন্ড তখন অরল্যান্ডোকে বলে যে তুমি ভালোবাসার রুগী হয়ে গিয়েছ, আমি কিন্তু একজন ডাক্তার, এই রোগ সারাতে পারি। আর এইভাবে রোজালিন্ড অরল্যান্ডোর সাথে ভালোবাসার একটা খেলা খেলে, ছদ্মবেশের একটা খেলা খেলে। তো এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মিসেলেনিয়াস হিসেবে আমি প্রকাশ করছি। আর এখানে দুইটা জিনিসকে দেখিয়েছি। এক নম্বর হচ্ছে পিউরিফিকেশন অফ অলিভার অ্যান্ড ডিউক ফেডরিক। তো পিউরিফিকেশন অফ অলিভার অফ ডিউক ফেডরিক কী কারণে, দেখো ছদ্মবেশের কারণে। কি জন্য? কারণ অরল্যান্ডো যখন অ্যাডামকে নিয়ে বনে চলে যায়, আর সিলিয়া এবং রোজালিন্ড ছদ্মবেশ নিয়ে যখন রাজপ্রাসাদ থেকে চলে যায়, তখন ডিউক ফেডরিক কিন্তু অলিভার, অরল্যান্ডোর বড় ভাই অলিভার, তাকে ডেকে নিয়ে আসে এবং নিয়ে এসে বলে যে তোর ভাই কোথায় এটা জানি না, ওকে 1 বছরের মধ্যে তুই যদি খুঁজে না নিয়ে আসতে পারিস তাহলে তোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে এবং ডিউক সেটা তার মালিক হয়ে যাবে। তো এইভাবে অলিভার যখন বনের মধ্যে যায় তখন সে বুঝতে পারে যে জীবনটা শুধু পয়সার জন্য না, জীবনটা ভালোবাসার জন্য যাপন করা উচিত। আর ডিউক ফেডরিকো এটা বুঝতে পারে যে যখন সিলিয়া তার কাছে নেই, রোজালিন্ড নেই, তখন বুঝতে পারে যে তার জীবনটা ফাঁকা হয়ে গিয়েছে। এই কারণে সে রাজপ্রাসাদ ছেড়ে সন্ন্যাস জীবন নিয়ে ধর্ম প্রচারের কাজে নেমে পড়েছে। আর দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন উইথ আনভেলিং টুইস্ট। আনভেলিং টুইস্ট মানে হচ্ছে যে নাটকের মধ্যে সাবপ্লটের ফলে যে টুইস্টার সৃষ্টি হয়েছে, সেটা লাস্টলি কী হবে, প্রকাশ পেয়ে যাবে। তো এইভাবেই তোমরা যদি এই প্রশ্নটাকে লিখে দাও তাহলে তোমাদের আনসারটা অনেক ভালো হবে। তো আমি একটা কনক্লুশন লিখেছি, সেটাও তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। ইন ফাইন, ইট ক্যান বি অ্যাসর্টেড দ্যাট ক্যামোফ্লেজ টেকনিক, ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ, হ্যাজ অ্যাডেড এক্সট্রা চার্ম
and twist in the play which are mingled with tragicomic effects. Besides, Shakespeare has got an easy access to human mind as tragicomedy composer through his inventive literary technique. তো আশা করছি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে এই প্রশ্নটার ব্যাপারে। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।